থাকতে পারে না। সেই আন্দোলনে আমরা সহযোগিতা করেছি, আমরা একাত্মতা ঘোষণা করেছিলাম এবং সেই কারণেই আমাদের প্রায় 11,000 নেতা কর্মীকে গ্রেফতার করা হয়েছে। বন্ধুগণ, আমি আমার বক্তব্যের শুরুতেই এই ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। শত শত ছাত্রকে, জনতাকে হত্যা করা হয়েছে। আমি শ্রদ্ধা জানাচ্ছি সেই সমস্ত শহীদদের রাশিবাড়ি সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশে নিহত হয়েছে, যারা আহত হয়েছেন, তাদের প্রতি আমার শ্রদ্ধা, আমি সেলুট করি ছাত্রদের। তারা অতি অল্প সময়ের মধ্যে আজকে এই দেশের মানুষকে সংগ্রাম লড়াই করছে দীর্ঘদিন ধরে সেই ভয়াবহ গণতন্ত্র বিনাশী, অর্থনীতি বিনাশী গণতন্ত্র বিরোধী শক্তি। আমি ধন্যবাদ দিতে চাই দেশপ্রেমিক সেনাবাহিনীকে যে তারা ঠিক প্রয়োজনের সময় জাতির সেই কঠিন প্রয়োজন, সেই প্রয়োজনের সাহা নিয়ে তারা জনগণের পাশে এসে দাঁড়িয়েছেন। আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের ছাত্র নেতাদেরকে, আমাদের নেতৃবৃন্দকে, তারা কাঁধে কাঁধ নিয়ে লড়াই করছেন, সংগ্রাম করছেন এবং আজকে একটা যৌক্তিক পরিণতি। বন্ধুগণ, আমরা আবারও বলতে চাই আজকে এই অর্জন আমরা করেছি। আমরা অনেকে, আমাদের ছেলেরা অনেকে সকলের, এটি হয় ছাত্রদের, এটি হয় আপনাদের। বন্ধুগণ, এখন যে সমস্যা, সেই সমস্যা বিজয় একটা অর্জিত হয়েছে, কিন্তু এই বিজয়কে সুসংগত করা, এটাই হচ্ছে জাতীয় দলীয় দলের সর্বস্তরের নেতা কর্মীদেরকে বারবার আমরা আহ্বান জানিয়েছি যে আপনারা সবাই শান্ত থাকবেন। চক্রান্ত শুরু করতে পারে, যারা এই বিজয়কে ফিরিয়ে নিতে পারে চক্রান্তের মধ্য দিয়ে, সেই সুযোগ যেন তাদেরকে আমরা না দিই। যারা আজকে বিভিন্ন এলাকায়, বিভিন্ন শহরে, বন্দরে যারা ভাঙচুর করছে, লুটপাট করছে, তারা কেউ আমাদের দলের লোক নয়, তারা কেউ এই সংগ্রামের ছাত্র দলের কেউ না, ছাত্রদের কেউ না। তারা দুর্বৃত্ত, দুষ্কৃতিকারী এবং তারা তাদেরই লোক যারা এই দেশে গণতন্ত্রকে ধ্বংস করতে চায়। বন্ধুগণ, সজাগ থাকবেন, সাবধান থাকবেন। বারবার বিজয়কে ছিনিয়ে নেওয়ার চেষ্টা হয়েছে, সেই বিজয় যেন কেউ ছিনিয়ে নিতে না পারে। আমরা ছাত্র ভাইয়ের সঙ্গে সম্পূর্ণ একমত। আমরা বাংলাদেশে একটা নতুন বাংলাদেশ নির্মাণ করতে চাই, আমরা গণতন্ত্রের বাংলাদেশ নির্মাণ করতে চাই, আমরা ন্যায় বিচারের, মানবাধিকার, সাম্য এবং কল্যাণমূলক রাষ্ট্র আমরা নির্মাণ করতে চাই। আমরা এই ব্যাপারে ছাত্রদের সঙ্গে সম্পূর্ণ একমত। তাদের সমস্ত এই বক্তব্য, সেই বক্তব্যে আমরা সমর্থন করছি। বন্ধুগণ, আজকে আমাদেরকে অত্যন্ত ধৈর্যের সঙ্গে অপেক্ষা করতে হবে। সামনের দিনগুলোতে অতি ধৈর্যের সঙ্গে নিজেদেরকে সুসংগত রেখে, নিজেদেরকে ধৈর্যের সঙ্গে সহনশীলতার পরিচয় দিয়ে, কোনো প্রতিহিংসা নয়, প্রতিশোধ নয়, আমাদেরকে এই ছাত্র আন্দোলন, জনতার যে আন্দোলন, তার বিজয়কে সুসংগত করতে আমাদেরকে সর্বক্ষেত্রে আমাদের নেতা কর্মীরা ছড়িয়ে যাবেন এবং তারা অবশ্যই এই বিষয়গুলো যেন না ঘটে পুনরাবৃত্তি, তার সম্পূর্ণ দৃষ্টি দেবেন। বন্ধুগণ, আমি বক্তব্য দীর্ঘ করবো না। আমাদের নেতা, নেতা
যার নেতৃত্বে আমরা সংগ্রাম করেছি, তিনি বক্তব্য রাখবেন। একই সঙ্গে আজকে আমাদের দলের চেয়ারপারসন, যিনি প্রায় 6 বছর তার অন্তরালে ছিলেন, অসুস্থ হয়ে পড়েছেন, এখনো তিনি অসুস্থ হয়ে আছেন। আজকে তিনি মুক্ত অবস্থায় আপনাদের সামনে দুটো কথা বলতে পারেন। তাই আমি আপনাদের অনুরোধ করব, প্রতিহত করে অবশ্যই জনগণের এগিয়ে যাবে এবং গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করবে। আপনাদের সকলকে অশেষ ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির ষড়যন্ত্র স্পষ্ট। প্রশাসনের প্রতি আহ্বান, শক্ত হাতে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করুন, প্রতিটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করুন। ধর্ম, বর্ণ পরিচয়ের কারণে কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকে, সবার আগে সেটি নিশ্চিত করতে হবে। দেশের বর্তমান পরিস্থিতিতে বিএনপি সহ বাংলাদেশের গণতন্ত্রের পক্ষের দলগুলো দৃষ্টি আকর্ষণ করে বলতে চায়, ষড়যন্ত্রকারীদের এই নৈরাজ্যের কাছে আমরা হার মানতে পারি না। আমি বিশেষ করে এই মুহূর্তে দেশের সবচেয়ে বড় এবং জনপ্রিয় রাজনৈতিক দল হিসাবে সারা দেশে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীর প্রতি আহ্বান রেখে বলতে চাই, আপনারা যিনি যেখানে বসবাস করেন সেখানে আপনার বন্ধু কিংবা পাড়া প্রতিবেশী, তিনি মুসলমান, বৌদ্ধ, হিন্দু,